এবার থেকে রিলে অনশন নয়, টানা অনশনে বসতে চলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ওয়েটিং লিস্টে থাকা এসএসসি চাকরি প্রার্থীরা। তার কারণ, গতকাল রাত্রে উত্তর চব্বিশ পরগনার এক চাকরি প্রার্থীর গর্ভপাত হয়ে যায়। তাই তারপর থেকেই তাদের আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আন্দোলনের সঙ্গে যুক্ত অর্পিতা দাস বলেন যে, আমাদের এই অনশনে একজন এসএসসি প্রার্থী মিসক্যারেজ হয়ে গেছে। তিনি 2 মাসে অন্তঃসত্ত্বা ছিলেন। যদিও তার চিকিৎসার জন্য তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে গিয়েছে। এই পর্যন্ত 44 জন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন অনশন চলাকালীন। তাদের মধ্যে গতকালের এই ঘটনা গোটা অনশন মঞ্চে একটা শোকের ছায়া নিয়ে এসছে। এই প্রসঙ্গে অর্পিতা আরও বলেন যে, এটা একটা অমানবিকতার দিকে চলে যাচ্ছে। সরকারের কাছে, প্রশাসনের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তার একটাই প্রশ্ন, উনি যে জনদরদী নেত্রী, আমাদের প্রতি এত অমানবিক হচ্ছেন কিভাবে? 12 দিন পেরিয়ে যাওয়ার পর এইভাবে রাস্তায় বসে থেকে কাতরভাবে কেন জানাতে হচ্ছে? তার তো বোঝা উচিত আজ আমাদের জীবন থেকে 6টা বছর চলে গেল। তার মূল্য তো কেউ দিতে পারবে না। 28শে ফেব্রুয়ারি থেকে অনশনে বসেছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে গত সপ্তাহে আলোচনার পরেও সেখান থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারা কিন্তু অনশন চালিয়ে যাচ্ছেন। তবে আজ থেকে এই আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আজ সকাল থেকে টানা অনশন শুরু করেছে তারা। এ বিষয়ে অর্পিতা আরও বলেন যে, আন্দোলনকে আরও তোড়জোড় করতে আমরা প্রত্যেকেই এখন অনশনের দিকে যাচ্ছি। কোনো রিলে অনশন চলবে না, আমরা প্রত্যেকেই টানা অনশন থাকবো। আর এর পাশাপাশি আমরা বিভিন্ন দপ্তরে মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব যে, উনি যেন আমাদের অবস্থানে এসে এ বিষয়ে হস্তক্ষেপ করেন, যাতে বিষয়টি সমাধান হয়। রিলে অনশন থেকে টানা অনশন, কিন্তু এতেও যদি কোনো সদুত্তর না পাওয়া যায় তাহলে কি করবেন? এই প্রশ্নের উত্তরে অর্পিতাও বলেন যে, অনশন চলবে। অনশনরত অবস্থায় যদি আমরা মরেও যাই তাও যেতে রাজি। কেননা আমরা শূন্য হাতে বাড়ি ফিরতে পারবো না। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে মাননীয় জনদরদী নেত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে, তিনি যেন এই এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে আসেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তিনি এই বিষয়টির উপরে হস্তক্ষেপ করেন। তাই ভিডিওটি আপনারা যত পারেন শেয়ার করুন, এমনকি সবার কাছে শেয়ার করুন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই এই ব্যাপারটা ভেবে দেখেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপডেট থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।